ভারত আজকে চুন চুনকে বদলা নিয়েছে নিউজিল্যান্ডের ওপর থেকে। ওডিআই যে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল, টি-20-তে নিউজিল্যান্ডের বোলারদেরকে ছাল ছাড়িয়ে পিটেছে আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যান, স্পেশালি অভিষেক শর্মা আর লর্ড ইন্ডিয়া কা বাচ্চা রিঙ্কু সিং। আমি আজকে রিঙ্কুর প্রশংসা করব। প্রথমত ভারতীয় দলে খুব একটা সুযোগ পায় না, যে কটা সুযোগ পায় সে কটা সুযোগের সদ্ব্যবহার করে। আজকে রিঙ্কু তিনি ম্যাচুয়ার ইনিংস খেলেছেন। যেই পান মানে এক সময় এই পার থেকে ধারাধার উইকেট পড়ে যাচ্ছিল, কিন্তু রিঙ্কু সিং বুদ্ধির যুক্ত সঙ্গে ক্রিকেট খেলেছে এবং শেষ মুহূর্তে ইন্ডিয়াকে একটা আউটস্ট্যান্ডিং ফিনিশ দিয়ে 238 রান করতে সক্ষম করেছে। রিঙ্কু তিনি 20 বলে 44 মানে 240-এর স্ট্রাইক রেটে আউটস্ট্যান্ডিং ফিনিশিং করেছেন। অভিষেক শর্মা আরো একবার ব্লাস্ট্রিং 240-এর স্ট্রাইক রেটে মাত্র 35 বলে 84-র একটা বিস্ফোরক ইনিংস খেলেছে। এইটা কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতি। আজকে থেকে কিন্তু ভারত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, কারণ এরপরে আর 4টে টি-20 নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর একটা ওয়ার্ম আপ ম্যাচ, অর্থাৎ 5টা ম্যাচের পরে কিন্তু ভারত সরাসরি বিশ্বকাপ খেলতে নামবে। অর্থাৎ বলতেই পারি এইটা ভারতের কিন্তু ফাইনাল পরীক্ষা চলছে। তবে এখনো ইন্ডিয়ান টিমে একটা কনসার্ন এখনো আছে, অভিষেক শর্মা রান করলে তাহলেই কিন্তু ভারত 240-230 ক্রস করছে। অভিষেক শর্মা যেদিনকার তাড়াতাড়ি আউট হয়ে যাবে, আমি সেদিন দেখতে চাই ভারত, ভাবুন একদিনে অভিষেক শর্মা 15 রানে আউট হয়ে গেল, সেই দিনকারে ভারত 230 রান অন্তত করেছে। কারণ এশিয়া কাপেও আমরা দেখেছি ভারতের পুরোপুরি ডিপেন্ডেন্স অভিষেক শর্মার ওপর ছিল। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে ভারত 158 রান চেস করতে হিমশিম খেয়ে গেছিল। অর্থাৎ আমি আরো একবার দেখতে চাই যে সঞ্জু স্যামসং ওয়ান ডাউনে যে নামবে, ঈশান কিষান, আইদার যদি আপনার সূর্যকুমার যাদব বা তিলক বর্মা, আমি দেখতে চাই যে অভিষেক শর্মা ছাড়াও ভারতের ব্যাটিং 230 রান করুক। তবে নো ডাউট ভারত একটা বিভৎস মজবুত টিম। আজকে সূর্যকুমার যাদব 32 রান করেছে, নিজের সামান্য ফর্মের একটু ঝলক দেখিয়েছে যে আমি ফর্মে ফিরছি। আই হোপ এর পরের ম্যাচে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, পুরো 1.5 বছর হয়ে গেছে, তারও বেশি আমরা তার ব্যাট থেকে হাফ সেঞ্চুরি দেখতে পাইনি। আশা করব সূর্যকুমার যাদব আমাদেরকে একটা হাফ সেঞ্চুরি দেখাবে খুবই তাড়াতাড়ি, সঞ্জু স্যামসন একটা হাফ সেঞ্চুরি দেখাবে। ওভারঅল ভারত কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা তাবাত্তর ইনিংস খেলে 238 রান করেছে, 239 রান টার্গেট দিয়েছে। এবং আমি জানতাম যে এই রানটা কোনো দিনই চেস করতে পারবে না নিউজিল্যান্ড। উপরন্তু প্রথম 2 ওভারে 2টো উইকেট পড়ে গেছে নিউজিল্যান্ডের, তারপরে তো আরোই কনফার্ম হয়ে গেছিলাম যে ভারত এই ম্যাচটা মিনিমাম 40 থেকে 50 রানের মধ্যে জিতবে। তাই হয়েছে, ভারত 48 রান 48 রানে কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়েছে। নিউজিল্যান্ডের মধ্যে এত ভালো দলকে 48 রানে হারানো মানে এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল লজ্জাজনক ব্যাপার। কারণ 48 রান টি-20-তে এটা কিন্তু একটা হিউজ 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 মার্জিন। তবে বরুণ চক্রবর্তী কেন বর্তমানে টি-20-র 1 নম্বর স্পিন বোলার সেটা দেখিয়ে দিয়েছে, যেখানে নিউজিল্যান্ডের স্পিন বোলাররা বেধড়ক মার খেয়েছে। আকসার প্যাটেল তিনিও বেধড়ক মার খেয়েছেন, কিন্তু বরুণ চক্রবর্তী তিনি 4 ওভারে 37 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু ডমিনেটিং পারফরমেন্স করে নিউজিল্যান্ড দলকে 190 রানে 20 ওভারে আটকে দিয়েছে। 48 রানে একটা হিউজ মার্জিনে জিতে কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে যে টি-20 বিশ্বকাপের জন্য ভারত প্রায় প্রস্তুত। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা, নো ডাউট। 240-এর স্ট্রাইক রেটে 35 রানে 84 রান করার পরে এর থেকে কেউ মানে ম্যান অফ দ্য ম্যাচ ছিনিয়ে নিতেই পারবে না। তো আমি তো দারুণ উপভোগ করছি ইন্ডিয়ার ব্যাটিংটা, বিশেষ করে অভিষেক শর্মা রিঙ্কু সিং এর ব্যাটিংটা। আপনার কেমন লাগছে ইন্ডিয়ার পারফরমেন্স, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।